আপনি কি বেশি কাঁদেন? তাহলে জেনে নিন আপনার মধ্যে কি বিশেষ গুণ আছে। কথায় কথায় কি আপনার চোখে জল আসে? তাহলে সত্যিই আপনার মধ্যে কিছু গুণ আছে। অনেকেই আছেন যাদের চোখের জল সত্যিই বাঁধ মানে না কিছুতেই। কালকেই নিউজ 18 বাংলাতে রচনা মজুমদারের লেখা এই কথাগুলো আমি পড়ছিলাম। কথাগুলো খুব ভালো লাগলো, তাই আপনাদের কাছে কথাগুলো নিয়ে আসার চেষ্টা করলাম। কান্না আর 5টা আবেগের প্রতিক্রিয়ার মতোই একটি প্রতিক্রিয়া, আপনারা তা জানেন। চোখে জল আসাকে দুর্বলতা মনে করা হলেও হাসির মতোই স্বাভাবিক মানুষের চোখে জল আসে, বরং কাঁদলেই মন হালকা থাকে। সমস্ত যন্ত্রণা মনে পুষে রাখলে শরীরে অনেক রকমের রোগ জমা হয়। কেউ কেউ আছে যারা একটু বেশি কাঁদেন, তবে এদের মধ্যেও কিছু গুণ রয়েছে। জেনে নেওয়া যাক সে গুণগুলো কি কি। জানতে অবশ্যই ইচ্ছে করে, তাই নাকি? আমি তো সত্যি কথায় কথায় কাঁদি। কাঁদি মানে কি, চোখের জল এসে যায়। হাসতে গেলেও আমার চোখে জল আসে। এই মানুষগুলোর ইমোশনাল কোশেন্ট তুলনামূলকভাবে একটু বেশি হয়, কারণ এরা সহজেই নিজের ভিতরে কি চলছে তা প্রকাশ করতে পারে। প্রয়োজনে যেমন না বলতে পারেন, তেমনি আবার দরকারে অন্যের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। এরা কিন্তু বন্ধু হিসেবেও ভালো হয়। বন্ধুত্বে আবেগটাই আসল। নিজের মনের ভাব বোঝাতে এরা সক্ষম। প্রয়োজনে চোখ থেকে জল বেরিয়ে আসে, আবার হাসিতেও বন্ধুকে ভরিয়ে রাখে। কান্নাকে অনেকেই দুর্বলতা মনে করেন। সমাজ কিভাবে বিষয়টাকে দেখবে এই ভেবে অনেকেই কাঁদেন না। কান্না আসলেও চোয়াল শক্ত করে চেপে রাখেন। কিন্তু যারা কেঁদে ফেলেন সহজেই, তারা এসবের তোয়াক্কা করেন না। ভয় না পেয়ে নিজের আবেগকেই তারা প্রাধান্য দেন। সোশ্যাল মিডিয়ার যুগে সবসময়ে হাসি খুশি থাকা যেন নিয়মের পর্যায়ে চলে গিয়েছে। কারো যে সত্যি দুঃখ হতে পারে তা যেন মেনে নিতেই রাজি নয় সমাজ। কিন্তু মানুষের বৈশিষ্ট্যর মধ্যেই পড়ে দুঃখ পাওয়া বা কেঁদে ফেলা। বিশেষ করে কোনো পুরুষের চোখের জল দেখলে সমাজ যেন রে রে করে ওঠে। তবে যারা হাসির মতোই মনে দুঃখ এলেও চোখে জল এনে তা প্রকাশ করেন, তারা সমাজের এই ট্যাবুগুলির তোয়াক্কা করে না। যারা অল্পেতেই কেঁদে ফেলেন, তাদের জীবন থেকে স্ট্রেস অনেকটাই কমে যায়। কান্নার মাধ্যমেই স্ট্রেস কমতে থাকে, বরং না কেঁদে কষ্ট চেপে রাখলেই অন্যান্য অসুখ বাসা বাঁধতে থাকে। তাহলে আমার কথা হলো, চোয়াল শক্ত করে না কেঁদে অসুখ বাঁধাবে, না সমাজের তোয়াক্কা না করে কাঁদা পেলে কেঁদেই ফেলবে। অবশ্যই খুব বেশি ছিচকাদুনিদের আবার কেউ পছন্দ করে না, আর খুব বেশি জিনিসটা তো ভালো নয় না। তো যেখানে যা দরকার সেটাই করো সবাই, তাহলে কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারবে। সবশেষে একটা কথা বলি, আমার চ্যানেলটির কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে নোটিফিকেশান পেলেই আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলি দেখার জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।